সকল প্রকার মালামাল ক্রয় করে এবং 80টি পল্লী সমিতি লোকবল জনবল নিয়োগ থেকে সকল কার্যক্রম পরিচালনা করে। কিন্তু গত বছর 24 সালের জানুয়ারি মাস থেকে আমাদের 2 দফা দাবি নিয়ে আন্দোলন হয়। সেটা হচ্ছে অভিনব সার্ভিস কোড এবং সকল চালুকরণ। আপনারা দেখবেন অন্যান্য বিদ্যুৎ সংস্থার চেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনগুলো ভঙ্গুর, অল্প ঝড় বৃষ্টিতে লাইনগুলো সমস্যা হয়, গ্রাহক ভোগান্তি সৃষ্টি হয় এবং অনেক সময় ভুতুলে বিল হয়। কারণ কি, নিম্নমানের মিটার থেকে শুরু করে নিম্নমানের মালামাল সবকিছু নিম্নমানের। আমরা ভোগান্তি শিকার হই, গ্রাহক পর্যায়ে হেনস্থার শিকার হই এবং গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাট বেশি হয়। আমরা এটা সংস্কার চেয়ে মালামাল উন্নত ক্রয় করার জন্য আন্দোলন করি বা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করি। কিন্তু এই প্রেক্ষিতে এই দাবি জানানোর কারণে বাংলাদেশ পল্লী বোর্ড থেকে আমাদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড করে, চাকরিচ্যুত করে, বরখাস্ত করে এবং বিভিন্ন জায়গায় পানিশমেন্ট বদলি করে। এর প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি থেকে শুরু করে বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় আমরা জানাই। কিন্তু এই দাবি দেওয়া বিভিন্ন সময় মানার জন্য কমিটি গঠন করা হলে এই কমিটিগুলো আসার আলো দেখে না। বিভিন্ন পর্যায়ে গত ফেসিস্ট সরকারের আমলেও আমরা আন্দোলন করি এবং ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে আমরা আন্দোলনটা স্থগিত হয়। পরবর্তী যখন ফ্যাসিস্ট সরকার পলায়ন করে, অন্তর্বর্তী সরকারের আমলেও একটা কমিটি গঠন করা হয় এবং সংস্কার করা। কিন্তু দীর্ঘ 7 মাস পরে সংস্কার কার্যক্রমে অগ্রগতি না করে বর্তমান আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মেজর জিয়াউল আজিম স্যার এটাকে বিভিন্নভাবে দমানোর জন্য, চাপানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আজকে 7 থেকে 8 মাস পরে যারা আন্দোলনের নেতৃত্ব ছিল তাদেরকে চাকরিচ্যুত, মামলা ভয় দেখিয়ে এবং বিভিন্ন জায়গায় বদলি করতেছে এবং সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য মন্ত্রণালয় ভুল মেসেজ দিচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা চায় না, যারা গুটি কয়েক 200-400 বা চাকরিচ্যুত যারা তারা আন্দোলন করতেছে। তো এই কার্যক্রমটা ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য তারা চালাচ্ছে। এজন্য আমরা বাধ্য হয়ে পুনরায় কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি। এবং আরেকটা জরুরি বিষয় হচ্ছে আমাদের যারা লাইন ক্রু ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করে এনাদেরকে বিভিন্ন পানিশমেন্ট বদলি করতেছে। আপনারা জানেন যে আমাদের এমনিতেই গ্রাহক সেবা বিঘ্নিত হয় নিম্নমানের মালামালের কারণে, কিন্তু তার সাথে যদি গণহারে বদলি করা হয়, ঢালাও বদলি করা হয়, যে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সেবা আরো বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আমাদের এই আপনার সংস্কার কাজের জন্য যে স্যাররা কথা বলছিল তাদেরকে চাকরিচ্যুত করে রাখছে আজকে দীর্ঘ কয়েক মাস, এখন তো চাকরি ফেরত দেওয়া হয়নি। এবং মিটার রিডার কাম মেসেঞ্জার এবং লাইন শ্রমিক ভাইরা এরা আমাদের সঙ্গে কাজ করে, এরা চুক্তিভিত্তিক। একজন মিটার রিডার টানা 30-36 বছর ধরে চাকরি করতেছে, তার চাকরির চুক্তিভিত্তিক রেখে গেছে। একটা স্থায়ী প্রতিষ্ঠানে কিভাবে অস্থায়ী পদে নিয়োগ হয়, একটা স্থায়ী প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজে কিভাবে অস্থায়ী নিয়োগ হয়, এখানে নিয়মিত করলে মনে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং গ্রাহক মান আরো উন্নতি হবে, গ্রাহক সেবা নির্বাচনে উন্নত হবে। এজন্য তাদের চাকরি নিয়মিত করা প্রয়োজন। এবং মিথ্যা মামলা এবং হয়রানি মামলায় যারা চাকরিচ্যুত আছে, মামলাগ্রস্ত আছে, তাদের কি এটা প্রত্যাহার করা প্রয়োজন এবং তাদের হয়রানিমূলক বদলি করছে, শাস্তিমূলক বদলি করছে, এটা প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি। এছাড়াও আমাদের লোকবল শর্ট থাকায় জরুরি আমাদের 7-8 ঘন্টা কর্মঘণ্টা নাই, আমাদের একটা লাইন ক্রুকে 15-16 ঘন্টা সেবা দিতে হয়, যার কোনো দুর্ঘটনা বেশি ঘটে। এজন্য পর্যাপ্ত জনবল নিয়োগ থেকে কর্মঘণ্টা নিশ্চিত করার জন্য আমাদের দাবি জানাচ্ছি। এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট আমলে দমন পীড়ন চালাচ্ছে আমাদের স্বৈরাচার পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মেজর জিয়াউল আজিম, এই চেয়ারম্যানকে অপসারণের দাবি জানাচ্ছি। কারণ আমাদের সেদিন দেখেছি আরটিভি এখানে দাঁড়িয়ে লাইভ করছে, কথা বলছিলাম একজনের সাথে, যেমন দেখছি এখানে কিন্তু এখনো তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। আরটিভি গতকালকে সঠিক লাইভ করছে, আমার বক্তব্য আসছে, ধন্যবাদ। কিন্তু আমাদের ভুল উপস্থাপনার কারণে তারা ভুল মেসেজ দিচ্ছে, এটা তো ঠিক না। এছাড়া আমাদের যে সকল এজিএম ডিজিএম স্যারেরা আছেন, আমি আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি যে আপনারা নিউজ চ্যানেলের কাছে আসেন। জিএম তারা হুমকি দিতেছে, এখন আমাদের কর্মস্থলে ফিরে যেতে বলতেছে। আমরা কর্মস্থলে ফিরে যাব না, আমরা তাদেরকে লাল কার্ড দেখিয়ে আমরা এখান থেকে বিজে সিনে নিয়ে যাব। আমাদের যতদিন আমাদের কোনো মানুষকে হয়রানি করব না, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করব। গ্রাহক সেবা বিচ্ছিন্ন রেখেছি, গ্রাহককে কোনো কষ্ট দিব না। আমরা এখানে আমাদের কর্তৃপক্ষ আইসা আমাদের বিষয়গুলা তারা অ্যানালাইজ করে দেখবে যে আমাদের দাবি কিনা যৌক্তিক কিনা। তারা বলতেছে আমরা দুষ্কৃতী, আমাদের চাকরিচ্যুত। আমি চাকরি ছেড়ে এখানে আসছি, আমাদের চাকরি নিয়মিত প্রয়োজন। আমরা একই সাথে কাজ করে আমাদের এক ভাই মারা গেলে তারে ব্যান দিয়ে বাসায় পাঠায় এবং জিএম বলে তারে 10,000 টাকা তার মার হাতে দিয়ে আসবেন, এইটাই তার শেষ। আর কি তাহলে আমার কি 10,000 টাকার জন্য আমি এখানে আসছি? আমার জীবনের অধিকার চাই, আমি রাষ্ট্রের নাগরিক, আমি সবার সাথে কাজ মিলিয়ে কাজ করতে চাই। আমি আপনাদের সুশীল সমাজকে বলতে চাই, আমরা দেশের একজন
নাগরিক হয়ে দেশের মানুষের সাথে পরিচয় দিতে পারি না আমি লাইন শ্রমিক। আমি কিভাবে লাইন শ্রমিক? লাইনম্যানের সাথে কাজ করে আমি লাইনম্যান শ্রমিক হই কিভাবে? আমাকে ডেলি বেসে যাচ্ছে। এটা আমি চেয়ারম্যান স্যার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উনি অতি দ্রুত এই পদ থেকে সরে যাক। আমাদের টেকনিক্যাল পার্সন একজন চেয়ারম্যান চাই, সে আমাদের বিষয়গুলা সঠিকভাবে উপস্থাপন করবে, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবে। একটা দাবিও অযৌক্তিক নয়। এবং সুশীল সমাজ, আমাদের প্রত্যেকটা মিডিয়া আমাদের পক্ষে আছে, রাষ্ট্র, জনগণ সবাই আমার পক্ষে। আমরা 7টি দাবি বাস্তবায়ন করে এখান থেকে যাবে, প্রয়োজন হলে আমরা শহীদ হয়ে যাব। আমাদের মূল দাবি 7টি। আমরা 7টি দাবি ছাড়া এখান থেকে ত্যাগ করব না। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। আমি শান্তিপূর্ণভাবে এখান থেকে ফিরে যেতে চাই, গ্রাহকের সেবা নিশ্চিত করে। দেখেন, এখন পর্যন্ত সরকার থেকে বা কোনো উচ্চতন পর্যায় থেকে আমাদের সাথে এখনো সমন্বয় করে নাই। তারা কি চাচ্ছে আমরা রাজপথে নামি? আমরা চাচ্ছি না রাজপথে নামি। আমরা চাচ্ছি সুষ্ঠু সমাধান নিয়ে বাড়িতে বেরোয়। আমি মাঠ পর্যায়ে কাজ করি, মিটার রিডার কাম মেসেঞ্জার। গ্রাহকের অনেক অভিযোগ আমি শুনি, কিন্তু সমাধান দিতে পারি না। গ্রাহকের ভুতুরে বিল আসে নিম্নমানের মিটারের কারণে। 7 দফা আদায় করে বাড়িতে ফিরবো। 5টা দফা দাবি, 6টা দফা দাবি হলো আমরা ফিরবো না। 7টা দফা দাবি আদায় করে তারপর আমরা মাঠ থেকে থাকবো। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.